কুরবানি, আমরা যে কুরবানি করি প্রত্যেক বছর জিলহজ মাসের 10 তারিখে আমরা যে কুরবানি করে থাকি, এই প্রথা এটা কিন্তু পৃথিবীর সূচনা লগ্ন থেকেই, অর্থাৎ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তার যুগ থেকেই এই কুরবানির প্রথা চালু হয়েছে। আদম আলাইহিস সালামের যুগ থেকেই কুরবানির প্রথা শুরু হয়েছে। আমরা জানি এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হচ্ছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, এবং আমাদের আদি মাতা হচ্ছেন হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই এই পৃথিবীতে বংশ বিস্তার করেছেন। তারা হচ্ছেন সর্বপ্রথম মানুষ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যমজ সন্তান দান করতেন। একজন ছেলে হতো, আরেকজন মেয়ে হতো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যমজ সন্তান, জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছেন, দান করেছিলেন। এবং সেই সময়ে বিধান ছিল, নিয়ম ছিল, একসঙ্গে যে দুইজন জন্মগ্রহণ করবে, আদম আলাইহিস সালামের যে দুইজন সন্তান, একজন ছেলে হবে, একজন মেয়ে হবে, তো একসঙ্গে যে দুইজন জন্মগ্রহণ করবে তাদের মধ্যে বিবাহ বন্ধন হারাম ছিল। তারা একে অপরকে বিবাহ করতে পারবে না। তাহলে নিয়ম ছিল আগের ছেলে এবং পরের মেয়ে, আর পরের ছেলে আগের মেয়ে, এরকম ভাবে আদম আলাইহিস সালামের জামানায় বিবাহ সম্পাদন করা হতো। সেই হিসেবে আদম আলাইহিস সালামের সন্তান হচ্ছে কাবিল, প্রথম সন্তান কাবিল, এবং তার সাথে তার যে বোন জন্মগ্রহণ করেছিল তার নাম হচ্ছে আকলিমা। এবং দ্বিতীয় সন্তান হচ্ছেন হাবিল, এবং হাবিলের সাথে তার যে বোন জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে লিওয়াবা। তো নিয়ম হচ্ছে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আকলিমা, এই আকলিমা ছিল সুন্দরী, তার চেহারা সুন্দর ছিল। আর হাবিলের সাথে পরে যে দুইজন সন্তান জন্মগ্রহণ করেছে হাবিল এবং লিওয়াবা, এই হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে ছিল একটু কুৎসিত, তার চেহারা তেমন ভালো ছিল না। তো তাদের নিয়ম অনুযায়ী, বিধান অনুযায়ী হাবিল বিবাহ করবে আকলিমাকে, আর কাবিল বিয়ে করবে লিওয়াদাকে। কিন্তু কাবিল বলছে না, আমি এই বিধান মানি না, বরং আমার সাথে আমার যেই বোন জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব। যদিও তাদের মধ্যে বিবাহ বন্ধন হারাম ছিল, কিন্তু কাবিল বলছে না, আমি তাকেই বিয়ে করব। আল্লাহর বিধান সে মানতে নারাজ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম তার দুইজন সন্তান হাবিল এবং কাবিলকে বলছে, ঠিক আছে তোমরা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। এবং সেই সময়ে কুরবানি কবুল হওয়ার জন্য একটা নিদর্শন ছিল, যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে সেটা জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। যার কুরবানি পুড়িয়ে দিবে তারটা কবুল হয়ে যায়, আর যার কুরবানি কবুল হবে না তারটা ওই অবস্থায় থেকে যাবে। তখন হাবিল সে আপনার পশু লালন পালন করতো, মেষ পালন করতো, দুম্বা, মেষ, এই জাতীয় সে মেষ লালন পালন করত। সেখান থেকে হাবিল একটা দুম্বা, তরতাজা হুষ্টপুষ্ট একটা দুম্বা আল্লাহ রাস্তায় কুরবানির উদ্দেশ্যে পাহাড়ের উপরে রেখে আসলো। আর কাবিল বড় ভাই সে কৃষি কাজ করত, সেখান থেকে কিছু শস্য কুরবানির উদ্দেশ্যে পাহাড়ে রেখে আসলো। দেখা গেল যে হাবিলের কুরবানি কবুল হলো। হাবিল যে দুম্বা আল্লাহ রাস্তায় কুরবানির উদ্দেশ্যে পাহাড়ে রেখে আসলো,
দেখা গেল আগুন এসে হাবিলের দুম্বা পুড়িয়ে দিয়েছে। এখন কাবিল বলছে আমি তোমাকে হত্যা করব। মানে যার কুরবানি কবুল হলো না, সে তার ছোট ভাই হাবিলকে বলছে আমি তোমাকে হত্যা করব। হিংসার কারণে তার কুরবানি কবুল হলো, আমার কুরবানি কবুল হলো না, এই যে একটা হিংসা, একটা অপমান, এই অপমান সহ্য করতে না পেরে সে তার ছোট ভাই হাবিলকে বলছে লা তাকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 26 নং আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তান অর্থাৎ হাবিল এবং কাবিল তাদের ঘটনা আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। উম্মতে মুহাম্মদ তো জানে না হাজার হাজার বছর পূর্বে সেই আদম আলাইহিস সালামের জামানায় কি ঘটেছিল, কি কাহিনী ঘটেছিল, এটা তো তারা জানে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা জানিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি আপনার উম্মতদেরকে সেই ঘটনা জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله رب العالمين আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন তারা দুইজন আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করলো, একজনের কুরবানি কবুল হয়ে গেল, আরেকজনের কুরবানি কবুল হলো না। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এবার কাবিল হাবিলকে বলছে লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, তোমাকে মেরে ফেলবো। قال إنما يتقبل الله من المتقين। এবার হাবিল ভাই কাবিলকে বলছে, ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই তোমার কুরবানি কবুল হলো না, এখানে তো আমার কোনো দোষ নেই, আমার কিসের দোষ? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের থেকে কুরবানি কবুল করে থাকে। যারা মুত্তাকি, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করে থাকে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে বলছে, ভাই আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই যে কুরবানির প্রথা চালু হলো আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল তাদের যুগ থেকেই এই কুরবানির প্রথা চালু হয়েছে। যখন হাবিলের কুরবানি কবুল হলো, আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানি পুড়িয়ে দিল, আর কাবিলের কুরবানি, কাবিল যে শস্য ক্ষেত আল্লাহ রাস্তায় রেখে আসলো সেটা ওই অবস্থায় থেকে গেল। এখন যার কুরবানি কবুল হলো না, সে হিংসার কারণে ছোট ভাইকে বলছে আমি তোমাকে হত্যা করব। তো হাবিল বলছে, ভাই তুমি আমাকে কেন হত্যা করবে? আমার কুরবানি কবুল হয়েছে, তোমার কুরবানি কবুল হলো না, এখানে আমার দোষ, আমার দোষের কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। এখান থেকে একটা বিষয় লক্ষণীয়, কুরবানি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া। মুত্তাকি হওয়া ছাড়া কুরবানি কবুল হবে না। আপনি যত বড়ই কুরবানি কিনেন না কেন,
বাজারের সবচেয়ে বড় গরু, সবচেয়ে বড় পশু যদি আপনি কুরবানি করেন, আর আপনার অন্তরে যদি তাকওয়া না থাকে, অন্তরে যদি আল্লাহ ভীতি না থাকে, ওই কুরবানি কখনোই কবুল হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 37 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির গোশত কিংবা রক্ত এর কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া। আল্লাহর কাছে কুরবানির গোশত কিংবা রক্ত কোনো কিছুই পৌঁছে না। আল্লাহর কাছে যেটা পৌঁছে, আল্লাহ যেটা গ্রহণ করেন, সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। তোমাদের অন্তরে কি পরিমাণ তাকওয়া রয়েছে, এটাই কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে। আপনি কত বড় কুরবানি দিলেন, এটা আল্লাহর নিকট ধর্তব্য নয়, বরং আপনার অন্তরে যা রয়েছে, আপনার অন্তরে যদি তাকওয়া থাকে, আপনার অন্তরে যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে আপনি যদি বাজারের সবচেয়ে ছোট কুরবানিটা কেনেন, 5,000 7,000 টাকা দিয়ে যদি একটা পশু কুরবানি করেন, সেটাও আল্লাহর নিকট কবুল হবে। পক্ষান্তরে আপনার অন্তরে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, আপনি যদি বাজারের সবচেয়ে বড় পশু কুরবানি দেন, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য বলছিলাম, কুরবানি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম কাবিল হাবিলকে বলছে আমি তোমাকে হত্যা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল কাবিলকে বলছে, ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য, আমাকে মারার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। যার কুরবানি কবুল হয়েছে, সে তার ভাইকে বলছে, ভাই তুমি যদি আমাকে হত্যা করতে চাও, তুমি কি আমাকে হত্যা করতে পারো, তুমি আমাকে মারতে পারো, আমি কিন্তু তোমাকে মারবো না, তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, যিনি গোটা বিশ্ব জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার দিকে হাত বাড়াবো না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুইজন ব্যক্তি যুদ্ধে লিপ্ত হয়, অথবা দুইজন ব্যক্তি যখন ঝগড়ায় লিপ্ত হয়, এমন সময় যদি একজন আরেকজনকে হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনই জাহান্নামে যাবে। দুইজন ব্যক্তি মারামারি লেগেছে, একজন আরেকজনকে হত্যা করলো, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি হত্যা করেছে এবং যাকে হত্যা করা হয়েছে, দুইজনই জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? যেই ব্যক্তি হত্যা করলো সে না হয় জাহান্নামে যাবে, কিন্তু যাকে হত্যা করা হলো সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলছেন, যাকে হত্যা করা হয়েছে সেও চেষ্টা করেছিল তাকে মারার জন্য, কিন্তু সে পারেনি, সেও তাকে মারার চেষ্টা করেছে। এজন্য যে ব্যক্তি হত্যা করবে এবং যে ব্যক্তি নিহত হবে, দুইজনই জাহান্নামে যাবে। এই জন্য হাবিল বলছে, ভাই তুমি যদি আমাকে মারার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াবো না, আমি আল্লাহকে ভয় করি। তো সম্মানিত উপস্থিতি, লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত ফাতাওয়াত লাহু নাফসুহু আখিহি ফাতলা আখিহি ফাসবাহা মিনাল খাসিরিন, শেষ পর্যন্ত কাবিলকে তার ভাইকে হত্যা করার জন্য তার নফস, তার আত্মা প্ররোচিত করলো, তাকে হত্যা করার জন্য উৎসাহিত করলো। ফাকাতালা আখিহি, অতঃপর তার ভাইকে হত্যা করলো, কাবিল হাবিলকে হত্যা করলো। ফাসবাহা মিনাল খাসিরিন,
ভাইকে হত্যা করে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম অতঃপর ভাইকে হত্যা করার পরে এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম হত্যা। ভাইকে যে হত্যা করলো, এই দেহ দেহ কি করবে? মানুষ যখন মারা যায়, আমরা যে মানুষকে দাফন করি, মাটির মধ্যে রেখে আসি, কবর দেই, এই নিয়মটা তার জানা ছিল না। কি করবে? শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবাআতাল্লাহু গুরাবা ইয়াবহাথু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউআরি সাওয়াতা আখি, অর্থাৎ কিভাবে মৃত মানুষকে দাফন করতে হয়, কিভাবে মাটির মধ্যে রাখতে হবে, এটা দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা কাঠ পাঠালেন। কাঠ, সেই কাঠ মাটি ঠোঁট দিয়ে মাটি খনন করে আরেকটা মরা কাঠকে সেই মাটির মধ্যে পুঁতে রাখলো। এই দৃশ্য দেখার পর কাবিল শিক্ষা নিল যে আমার ভাইকেও এভাবেই মাটির মধ্যে পুঁতে রাখতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এভাবেই কুরবানির প্রথা চালু হয়েছে সেই আদম আলাইহিস সালামের যুগ থেকেই। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করেছিলেন আর কাবিলের কুরবানি কবুল করেননি। এর কারণ হচ্ছে হাবিল ছিল মুত্তাকি, হাবিলের অন্তরে আল্লাহর ভয় ছিল, সে ইমানদার ছিল, আল্লাহকে ভয় করেছে, এই জন্য তার কুরবানি আল্লাহ কবুল করেছেন। পক্ষান্তরে বড় ভাই কাবিল, তার অন্তরে তাকওয়া ছিল না, সে আল্লাহকে মানত না, যার কারণে তার কুরবানি কবুল হয়নি। এখান থেকেই সেই কুরবানির প্রথা চালু হয়েছে। প্রত্যেক নবী রাসূলদের যুগেই কুরবানির প্রথা ছিল।